চেনা তো সহজ নয়। আজ জন্য ব্রহ্মচারীকে আমি পদস্খলন দেখেছি, আর কিনা আমি অভয় তাকে চিনি। আমি একটা বাজারে যাচ্ছি, দাদাবাবু পাঠাচ্ছে, অভয়দা বাপের লাইটার নিয়েছি। আমি কেন লাইটার নেবো? আমি কি বিড়ি সিগারেট খাই যে লাইটার নেবো? আমি বলছি তুই ছামাল লাইটার আর কেউ নেয়নি। আলাদা লাইটার বার কর নইলে। সাবধান সঞ্জয় বাবু, আমরা গরিব হতে পারি, তাই বলে আপনার মতো চোর যত বড় মুখ নয় তত বড় কথা। তুই আমাকে সাবধান। আমি বলছি এই হারামজাদাই লাইটার নিয়েছে। এই দেখি দেখি তো পকেট। দেখো এটা কি বল শোনা? আমি জানি না। এই অভয়, অভয় রে, এরা কি বলছে বাবা? তুই লাইটার চুরি করেছিস? বল হারামজাদা, তুই লাইটার চুরি করেছিস? এই তোর পকেটে ওটা এলো কি করে? আমি জানি না বাবু, তুমি আমি ভগবানের নামে দিব্যি দিয়ে বলছি আমি লাইটার চুরি করিনি। বিশ্বাস, তোকে বিশ্বাস করবো হারামজাদা। তুমি কি করছো? ওর গায়ে তুমি হাত দেবে না। এই এই হারামজাদা হাজি, এই তোর প্রবৃত্তি। এই তোর লাইটার দরকার ছিল, আমাকে বললি দেখানো, আমাকে বললি দেখানো। ওরকম 10-20টা লাইটার আমি তোকে কিনে দিতাম। বল হারামজাদা, তোকে বিশ্বাস করে আমি সব কিছু উদ্ধার করে দিয়েছিলাম। এই দিনের প্রতিদান তুমি আমাকে বাটলে দাদাবাবু। তোকে আরো প্রহার দেওয়া উচিত ছিল, কারণ চোরকে প্রশ্রয় দেওয়া ঠিক নয়। অনেকদিন আমার পকেট থেকে টাকা চুরি গেছে, আমি কাউকে কিছু বলিনি, পাছে কল্যাণ কিছু মনে করে। আমার যদি সাবেকে দিন থাকতো তাহলে তোকে জানতো নদীতে পুঁতে ফেলতাম। হারামজাদা চোর কোথাকার। দূর করে ফেললাম। এর থেকে হাজার করে ভালো চাকর আমি তোকে কিনে দেবো। তোর ভাগ্য ভালো, আমি তোকে পুলিশে দিলাম না। হারামজাদা চোর কোথাকার। লাঠি মেরে বাড়ি থেকে দূর দূর করে পালিয়ে দাও। ছোটবেলা থেকে মায়ের মানুষ করেছি তো, তার পুরস্কার এইভাবেই পেলাম। আচ্ছা দাদাবাবু, আমি যদি তোমার চাকর না হয়ে কোনো আত্মীয় হতাম, পারতে তুমি আমার গায়ে হাত দিতে। চাকর তো মানুষ নয়, তাদের তো ব্যথা বেদনা খাওয়া দাওয়া করে তারপর চলে যাস। না বৌরানী, চোখের সামনে তো দেখলে কত কিল, চড়, লাঠি, কত কত খেলাম। আর খাওয়ার ইচ্ছা নেই, আর খাওয়ার ইচ্ছা নেই। নতুন রাঁধুনি যদি আসে তাকে বলে দিও আমার দাদাবাবু একদম ঝাল সহ্য করতে পারে না, আর তরকারিতে মিষ্টি দিতে নিষেধ করো। আর পারো যদি পারো যদি নিজের হাতে রান্না করে খাইও।
এই অভয় তুই চুপ কর, তুই চুপ কর ভাই, তুই চুপ কর। তোমাকে বলছি না আর বলবো না কোনোদিন। তোমার কাছ থেকে চিরদিনের মতো আমি বিদায় নেব। কাজ না পাই আমি পথে পথে ভিক্ষে করে খাবো, না জুটে আমি আমার এই পেটে উপর করে থাকবো, কিন্তু তোমার দ্বারা যায়, তোমার দ্বারা যায়, তোমার দ্বারা যায়। ভরা দিলে হৃদয় ভরা আমার ভালো আজি পেলাম তুমি কি এত ভাবছো গো? আমি ভাবছি কি করে আমি এই হাতে হবাই তাকে পারলাম বলতে পারো। আমাকে ছোটবেলা থেকে মায়ের মতো আদরের সেনতি মানুষই করেছে। আমি তাদের জন্য স্কুলে গেছি। আজ আমার মলিন মুখটা দেখলে যার আর নিদ্রা সব ঘুচে যায়। আজ যার গায়ে আমি হাত তুললাম শালী। বাবা আর বাপের উপর রাগ করে তুমি অভয়কে মেরেছো, তাই না? তুমি আমাকে যতই নির্বোধ ভাবো, আমি ঠিক ততটা নির্বোধ নই। তাছাড়া তোমার সাহচর্যে এসে আমি অনেক কথা বুঝতে পারি, কিন্তু আমি ভেবে পাচ্ছি না বাপির লাইটার কি করে অভয়দার পকেটে গেল। অভয়দা লাইটার নেয়নি, কিন্তু জিনিসটা ওর পকেটে কে ঢোকালে? ভোজবাজির খেলা শেলি, এটা ভোজবাজির খেলা। যুগ যুগ ধরে অর্থবান মানুষেরাই এই গরিবদের চরিতার্থ করবার জন্য এমনি ভাবে ভোজবাজির খেলা খেলে চলেছে। তোমার পাপিও আজ ঠিক তেমনি ভাবে গরিবদের উপর অত্যাচার করে সেই ভোজবাজির খেলা খেলে গেল শেলি, সেই ভোজবাজির খেলা খেলে গেল। আশ্চর্য ব্যাপার, বাপের চরিত্র এই, অথচ বাপের পক্ষ হয়ে ওর সঙ্গে আমি কত ফাইট করেছি। শুধু বাপি নয়, আমার শ্বশুর মশাই অভয়কে সহ্য করতে পারে না। কারণটা আমাকে অনুসন্ধান করতেই হবে। আমার আশা নেই, ভালোবাসা নেই, কোনো স্বপ্ন নেই এই জীবনে। বুকে দুঃখের চোখে দুই জল, সুখ নেই শূন্য মনে।
আমি একা, ও আমি একা, ও আমি একা, ও আমি একা। আমার আশা নেই, ভালোবাসা নেই, কোনো এই বুকে দুঃখের চোখে দুই নদী জল, বুকে দুঃখের চোখে দুই নদী জল, সুখ নেই শূন্য মনে, ও আজি প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঘাতে প্রভাত পাখির গান, গান না জানি কেন রে এত দিনের পরে জাগিয়া উঠিল একদিন আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা আবৃত্তি করে একটা মেডেল পেয়েছিলাম। বাংলার অধ্যাপক আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, দীপক ইউ আর এ জুয়েল। আমি জুয়েল, আমি জুয়েল। কি সুমধুর ধাপ্পা বাজ। গাড়ি আসছে, দিনের বেলায় গাড়িতে আমরা হাত লাগাবো না, করে জানটা দেওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই গুরু। একটার সাথে আমি সব করে রাখবো। জানটা বেঁচে থাকলে আমরা অনেক টাকা রোজগার করতে পারবো। আপনার রেল পুলিশ আর বেঙ্গল পুলিশ এক জায়গায়।
হিরো ক্লে কি হয়ে যাওয়ার চোখের সামনে দেখে তোদের মতো কাপুরুষ সহকারী আমার চাই না। আমি একাই প্রকাশ্য দিনের বেলায় ও আকান ভাঙব, ক্ষমতা থাকলে ওরা বাধা দিই। তোদের মতো জীবনের মায়া আমার নেই। আমি একদিন তোমার মতো বেপরোয়া ছিলাম, কিন্তু বিয়ে করেছি 1 বছর হলো, একটা বাচ্চাও হয়েছে, তাই মনটা যেন কেমন আমার দুর্বল হয়ে পড়েছে। বাচ্চাটার মুখের দিকে তাকালে আমার যেন নিজের ছেলেবেলার কথা মনে পড়ে যায়। বাচ্চাটা হওয়ার পর থেকেই আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি, অন্য কোনো কাজে ফেলে ওয়াকান বেকারিও ছেড়ে দিতাম, কিন্তু তা তো আর হবার নয়। বাঁচতে হলে কিছু তো একটা করতেই হবে। তুমি এসো, আমি বাড়ি ঘুরে সাইডিংয়ে যাচ্ছি। একটা পদার্থ বাচ্চা হবে, এই নোংরা পৃথিবীতে কি দরকার ছিল ওটাকে? আমরা বড় হলে ওটাও তো একটা আবর্জনা স্তূপ বৃদ্ধি করবে। শুধু বন্ধু হিসেবে একটা কথা বলছি, আমার সন্তান সন্তানা, তুই যদি বলকা হির ঘোড়ার মতো ছুটিস, আমার কি উপায় হবে? তোর সন্তানের ভবিষ্যৎ কি হবে? কথাগুলো ভেবে দেখতে অনুরোধ করছি। রমা, রমা সন্তান সম্ভব? অভাবের জ্বালায় আমরা এপথে নেমেছিলাম, কিছুটা রক্ত দূর হয়েছে, তাহলে বেপরোয়া কাজ করার প্রয়োজন কি? ছেলে হোক মেয়ে হোক, তাকে তো মানুষ করতে হবে রে। কথাটা একটু ভেবে দেখিস ভাই, একটু ভেবে দেখিস। রমা, রমা সন্তান সম্ভব, তার অর্থ আর একটা বেকার পৃথিবীতে আসছে না। ওকে আমি কিছুতেই পৃথিবীর আলো বাতাস দেব না, ওকে আমি জন্মাবার কিন্তু বুকটা আমার কাঁপছে কেন? আমার মনটা হাহাকার করে কেঁদে উঠছে কেন? দুর্বলতার কাছে আমি কিছুতেই নদী স্বীকার করব না। আমার পয়সা আমি মদ খাবো, মাদলামি করবো, জাহান্নামে যাবো, তোমার বাবা বোতলটা দাও, বোতলটা দাও। না, আমি জানতে চাই তুমি বোতলটা দেবে কিনা। না দেব না, আমার চোখের সামনে এমনি ভাবে তোকে আমি নরকে নেমে যেতে দেব না। মারি, বোতলটা দে মা, বোতলটা দে, বোতলটা দে, ওটা আমার মন ভোলানো জিনিস, বোতলটা দে। আমি তোকে এইভাবে বিষ খেয়ে মরতে দেব না। বোতলটা এই বোতল আমি নর্দমায় ছুঁড়ে ফেলে দেব। বোতলটা দে, বোতলটা দে, বোতলটা দে। মাকে তুমি মারলে। এই মেরেছি, বেশ করেছি। এই ওকে মদ খেতে বাধা দেবার কে রে? ও আমাকে মদ খেতে বাধা দেবার কে? বস্তি থেকে পাকা বাড়িতে এনে তুলেছি, দুবেলা মাছে ভাতে খাওয়াচ্ছি, তেল হয়েছে তেল। আমি মদ মগে জাহান্নামে গেলেও বাধা দেবে কেন? ও বাধা দেবার কে? আবার কোনোদিন বাধা দিতে হলে একেবারে খুন। আরে তোমাকে বলে রাখছি, শোনো, হাতটার আমার কানের কাছে এসে ঘেনো ঘেনো কেন কেন করবে না। আমি জানি সহ্য করতে পারি, আমার প্রতি কারো করুণা সহানুভূতি আমি একদম সহ্য করতে পারি। আমার কাজে বাধা দেয়, আমার কোনো কাজে কেউ বাধা দিতে হলে সব কটাকে একসঙ্গে মাটিতে পুঁতে ফেলবো।
গোপাল কেটে রক্ত ঝরছে, কেন তুমি ওকে বাধা দিতে গেলে? ও তো মানুষ না। ওর জন্ম মুহূর্তে অনেক রক্ত ঝরেছে বৌমা। আর যদি রক্ত ঝরিয়ে গেল, ঝরাকে কত রক্ত ঝরাবে। আমি চলে যাচ্ছি বৌমা। তোমার শ্বশুর রইল, ওকে তুমি দেখো। অসুস্থ মানুষটার যেন কোনো কষ্ট না হয়। মা, তুমি কোথায় যাবে মা? আমাদের ছেড়ে তুমি কোথায় যাবে? কোথায় যাব তা তো আমি জানি না মা, তবে এখানে আর নয়। আজ হাতে মেরেছে, কোনদিন হয়তো গলায় ছুরিটা বসিয়ে দেবে। সাবধানে থাকিস মা। বোঝা বড় তাই তুই শুনিস, নইলে এই শরীরে মারধর খেলে নিজে তো বাঁচবি না। যেটা আসছে সেটাও বাঁচবে না। ওর প্রাণে তো দয়া মায়া নেই। তুমি তো বললে সন্তানের যত হয় তোমারটা কখনো নয়। তুমি কেন সন্তানের উপর অভিমান করে তুমি চলে যেতে চাইছো মা? ও মা, আমার লক্ষ্মী মা, তুমি আমাদের ছেড়ে যেও না মা। তুমি আমাদের ছেড়ে যেও না। আমাকে তুমি বাধা দিও না মা। কত কষ্ট বুকে নিয়ে আমি যে চলে যাচ্ছি, আজ তুমি বুঝতে পারবে না। বুঝবে সেই দিন, যেদিন তুমি নিজে মা হবে, যেদিন তুমি নিজে মা হবে। আসি মা দিদি, তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো। আমি দায়বার রইলাম মা, আমি দায়বার রইলাম। ছেলে তুমি চলে যেও না মা, যেও না, যেও না মা, যেও না, যেও না। আমাদের ছেড়ে এবারে ছেড়ে মা চলে গেল, কিন্তু এখন আমি কি করব? কাকে পাঠাবো? কোন মতের আড্ডায় গিয়ে বসে আছে কে জানে? সংসার যদি ভাগ্যে না থাকে তা কেউ দিতে পারে না, কেউ না। মা গো, রমা, মাকে একটু ডেকে দাও তো।
আমার ছেলেবেলার স্মৃতি স্পষ্ট মনে আছে। আমার মা ছিল হেমন্তপুরের বৌরানী, আমার মায়ের সারা অঙ্গে ছিল গয়না। আমি আবার আমার মাকে ঠিক আগের মতো করে সাজাবো। রমা, রমা, বলছি মাকে একটু রেখে দাও তো। হ্যাঁ মা, এই দেখো না, এই নেকলেসটা মায়ের জন্য করেছি। দেখো তুমি যেন আমার মাকে হিংসে করো না। আরে বাবা, তোমারও হবে, তোমারও হবে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? মাকে ডাকো। মা, কি দাঁড়িয়ে ম্যামা করছো? মাকে ডাকো। মা নেই। মা নেই? নেই মানে? মা এই অসময় কোথায় গেছে? মা চলে গেছে। মাকে তুমি আজ মাকে মারলে? মারলাম? আমি? হ্যাঁ তুমি। আমার মাকে মারলাম? কি বলছো পাগলের মতো? আমি আমার মাকে মারলাম? নেশা করলে তোমার হুঁশ জ্ঞান থাকে না। যে মাকে তুমি দেবীর মতো শ্রদ্ধা করতে, সেই মাকে তুমি আজ এমনি ভাবে ঠেলে ফেলে দিলে। মায়ের কপাল কেটে রক্ত ঝরছিল। সত্যি সত্যি তুমি আজ অমানুষ হয়ে গেছো। এই রমা, নইলে মায়ের গায়ে তুমি হাত তুলতে পারতে না। বলছো তুমি? কি বলছো? আমার মায়ের কপাল পেটে রক্ত ঝরছিল। আমি আমার মাকে মেরেছি। যাওয়ার সময় মা তোমাকে অভিশাপ দিয়ে গেল না, শুধু বললো তোমরা সুখে থেকো বৌমা। ওগো, তুমি মাকে খুঁজে নিয়ে এসো। সারা জীবনে মা শুধু দুঃখই পেলে, সুখের মতো দেখলেন না। মাকে তুমি খুঁজে নিয়ে এসো, মাকে তুমি খুঁজে নিয়ে এসো। মা গো, তুমি ফিরে এসো মা, তুমি ফিরে এসো। আমি সত্যি একটা মানুষ জানোয়ার মরে গেছি মা। আমি এই হাত দিয়ে তোমাকে মেরেছি, এই হাত দিয়ে তোমাকে মেরেছি মা। ক্ষমা করো মা, তুমি আমাকে ক্ষমা করো। তুমি তোমার মা, আমার সরকার, তুমি করিও সুজননী। মা জননী, এই বিশ্বমাঝে মা জননী, এই বিশ্বমাঝে মা জননী, তুলনা নাই। এই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই। হায় রে, এই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই। বিশ্ব মাঝে মা জননী, বিশ্ব মাঝে মা জননী, তুলনা যে নাই। এই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই। হায় রে, এই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই।